দুশ্মন যেন ইসলাম ও রাস্তা দিয়ে আটিয়া গেছে তুমি কি লাগি ভাই তুই আসা করি নি রে জি ভাই ইয়ে বাড়ি যাস কি আমার কথা কইস কইস বালতি দি পানিতে পুরা সোনার উপর পানি দিয়ে দিবে এক বালতি পানি দিয়ে দিবে রুশেদা আমার কথা কইস দুশ্মন যে তুই রাস্তা মুখে গেছে এই রাস্তা মুখে আমি আটতাম পারতাম সোনার উপর পানি মারিয়ে তার বাদে যাইব আমার দুশ্মনের ছায়াও আমি দেখি না আর হে ফারা মারছে এই বাদি আমি আটক দিলাম এটা ইজ্জতের বিষয় তোমরা তো অনেক বালা বন্ধুত্ব আছে এটা খেয়ে নে বুঝলাম না পানি আছে চিটা পানি চিটা হোক বাদা থেকে মদত দিয়ে মদত চিটা তাই রাস্তা চিটা ভাই সাহেব কইলে না তো তোমরা অত বালা বন্ধুত্বর মাঝে দুশ্মনী হইল কিলা শুনতে চাস নাকি তার লাগে দুশ্মনী হইল শুনতাম তো চাই দেখুন আচ্ছা বন্ধু ফৌসান আমি যদি তোমার সারিয়ে যাই তোমার কিলা লাগবো এই কথা তোমার মুখে দিয়াইলো কি লাভ তুমি আমারে সাইডেই থাকি ও চিন্তা কোন করলিছ যাইতাম না ওর লাগে আমি চাকরি দিলাম না কইলাম তারা রে আমরা দুই বন্ধু লাগে একটা চাকরি দেবো তারা কই একলা আমি চিনা যাইতাম না কোন তুমি কি আমারে তো একলা বিয়া করিছ বিয়ার বিষয় কি যা কোনো সিদ্ধান্ত দিতে পারতাম না তবে দুই বন্ধু এক করে বিয়া করবো যদি দুই বই নয় আমরা দুই বন্ধু এক করে বিয়া করলাম একলগে হুরবাড়িতে গেলাম তারা লইয়া তারা দুই বোন একলগে থাকলো জুড়াবান দিয়া একলগে গিয়া হুরহুরিকে সালাম হ্যাঁ ওকে ভালো লইব আস্তা বিস্কুট প্যাকেট খাইছি আর ভালো লাগে না বন্ধু তুমি খাও মানে তুমি খাই না খাই ঘটনা হইল গাড়ি বন্ধু দুই কাপে চা আনতাম পারলাম না বাড়তে কইলাম এক কাপ যদি খাই মায়াটা থাকবো আমরা ওটুটা বন্ধু সবসময় তুমি আমার আইনা আইতা ভালো করে খাবো আমার তো মা বাপ নাই তাইলে আমি আইনা খাবাইলাম বন্ধু না তুমি আমার মা বাপ হইলে তোমার মা বাপ নাই দেখি আমি তো তোমার মানে বন্ধু তুমি খাইছো নি আর খাইতাম ওই আস্তে এক প্যাকেট বিস্কুট আমারও খাবাই এটা হানি হইতো না ভাত খাওয়া লাগবো আইও বাড়ি মুখে আইও ভাত ছেড়ে খাই দিলে আলু ভাজি ডাইলে তার উঠি থাকলে করছে এই বন্ধু সারা খাই আমরা বাড়ি তোরা খাইতে ভাত খাই ভাত না খাইলে শরীরে শক্তি হয়ে যায় না কাটুশালি আর জেড ইসলামর তারা বন্ধুত্ব দেখলেন ওই মা ওখানকার জমানা এটা বন্ধুত্ব পাওয়া যায় তারা আসল বন্ধুত্ব কিয়র বেটা এটা আসল বন্ধুত্ব এটা স্বার্থর বন্ধুত্ব না বা তারা একলগে খায় একলগে ঘুমায় বাথরুমও মনে হয় একলগে যায় ওগুলোও তো কয় আসল বন্ধুত্ব মোর গিয়া তোকে ইয়া দেখ কোন কোন গেছে কোন স্বার্থ আছে উফরে দেখে আইনা আনা কামে মাতিস না না বা তারার বন্ধুত্ব ঠিকও আসল তারা এগুয়ার করে সারা কোনটা বুঝেও না এবড়া ও যে মাতস ও যে গাঁর মাঝে তারার চলে কেউ ডাকলে কেউ ডাকো তারা যায়নি তারার চলে বুঝা যায় মরলে তারা এগিয়ে আর গুনে মাটি দিলেইব মানুষের দরকার আমরা মাটি দেওয়ার তার দরকার তো নাই লাগবো ঠিক আছে তারা তো বন্ধুত্ব তারা তো ঘনিষ্ঠ বন্ধুত্ব ইলা থাকতা নাই আইলোক কাইলোক বন্ধুত্বর মাঝে লাগবা ইলা বন্ধুত্ব তা কই না আমরা দরকার ধরবো একদিন দেখবেন দরকার ধরবো আমরা দরকার ধরবো তো ঠিক আছে আচ্ছা এটা বাদ দাও আও না ও দেখো না ছবি দেখাই তোমার তুমি নতুন ছবি আইছে বুঝছো নি পবন মুন্সি এই পবন জি তুমি আছি ও তো আইলাই গিলা দুই ডাক তো লাগলো আমি তো কতদিন কইছি সুন্দর খার এক টাকা কামাইতো 2 টাকা এনে কামাইলো সাসাদি ফাইন যাইতে না লাগে এবার সময় ইত্যা আমি পবন মুন্সি সবচেয়ে দ্রুতগামী এর থেকে যে দ্রুত আপনি হয়ে যাবা এখানে আমি বুঝছিলাম না বলনা মাতিস না আব্বার যাই বুঝছি বন্ধু
ও যে নারীর মন ছবি না নি নারীর মন ছবিও গাবার নন্দিত লাগাইছে খেলাতে তো আবার দেখা লাগে ওই ওই রিয়াদা শাকিল খানের ছবি। অনেক গিয়া দেখিলে অনেক গিয়া দেখিলি আজকে আমি কিন্তু তোমারে দেখাইব সিনেমা আমার লগে পয়সা আছে ও গানটা আমার দিয়ে ভালো লাগে ও গানে ছবি হিট করছে ওই দুই বন্ধুর গান যে মুস্তফা মুস্তফা ডোন্ট ওয়ারি মুস্তফা আমি তোর বন্ধু মুস্তফা কাটুসারি জেড ইসলাম মনে চাই না আমার একটা কথা আছে চাচা ওখানে আমরা সময় নাই সিনেমার শুট টাইম হয়ে গেছে বুঝছেন নি আমরা আজকে ও যে নারীর মন ছবি দেখবো দুই বন্ধুর সম্পর্কর ছবি ও আবার লাগাইছে ওকে দেখা যায় না আয় বন্ধু আয় মুস্তফা আমার কথার গুরুত্ব নাই তার আর বন্ধুত্ব বড় দেখমু তার আর বন্ধুত্ব হইতে টিকে পবন জি আমার ডাকে আয় না এক ডাক নাই দুই ডাক নাই ৬০ ডাক আমি দিছি তারপরেও কোনো সারা শব্দ নাই আমি সুন্দর খা অত্র এলাকার আমি দেখত ফ্যামিলির ফুয়া আমি আমার বাপে এক চেটিয়া কয়েক বছর পাকিস্তান আমল চেয়ারম্যানিয়া করিয়া গেছে ওখানে আমার ফেলা এখন আমার ফেলা কিন্তু আমার ডাকে আয় না পবন মুন্সি অত দেরি করে এখানে অত দেরি করে খালি পবন মুন্সি কোনটা বুঝলাম না অহন বুঝবাই রে ময়না কত দানে কত চাও অহন বুঝবাই চাচাজি আমার চমক আমি লই আইছি ওখানে আপনার দেখান করার ওখান করুক একটু তাড়াতাড়ি করুক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম তোর চমক দেখিয়া আমি চমকি তোরে প্রবণ মুন্সি আপনি আবার ইয়া বোকা জি জি হোকা আমার পবনে মনে হয় আপনারে পাঙ্গিয়া সপ্তাহ হয়েছে আমার কিন্তু একটা খাম আপনার খড়িয়া দেওয়া লাগবো ছলে বলে কৌশলে তার বন্ধুত্বর মধ্যে ফাটল ধরাইতে হইব আর আপনি এমন ফাটল ধরাইবা এগুলো যদি মরি যায় আর ওকে গিয়া যেন এগুলো মরামুখ না দেখে এটা আমার লাগে কোনো ব্যাপার না ওয়ান টুর খা আপনি খালি আমার ভ্যানিটি ব্যাগটির মাঝে একটু সুনজর দিবা যাতে সব বড়া থাকে চাচাজি অনভিজ্ঞ মানুষ আমি কোনো সময় লই আইব না এমন মানুষ আনছি দেখবা আপনার আসল খাম খুবই দ্রুত হয়ে যাব জি আপনি খালি কোনটা না কোনো চিন্তা করবা খালি আমার ভ্যানিটি ব্যাগটা একটু একটু নজর রাখবা সবসময় যাতে উঁচা থাকে আর কিচ্ছু করা লাগবে না আপনি কোনো চিন্তা করবা না টাকা পয়সা যা লাগে যত লাগে সব আমি দিব তবে একটা জিনিস কিন্তু আপনার ঠিকঠাক মতো করতে হইব ইদোটার বন্ধুত্ব যেটা আছে জিন্দেগির লাগি বাঙ্গিয়া চৌচির হয়ে যেতে হইব আপনারা তো আমি কইলাম তাহলে বান্টুর ব্যাগটা পবন মুন্সি তুমি মক্কেল খারা তারা দেখালি একবার তো আমার দেখা জি ম্যাডাম আপকা আমি যাই কি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ব্যাগটা খেয়াল রাখো অবশ্যই খেয়াল রাখবেন। চাচাজি গেলাম কাট্টুশালিয়া জেড ইসলাম কখন দেখবো তোমার বন্ধুত্ব আর কতদিন থাকে বন্ধু তুমি গছাই না খাতা কসান কিটা দিবা খাইছি মাংস কসান কি জাত মাংস দেশি মুরগির মাংসের গেরান ঠিক কথা কইছো দেশি মুরগ দিয়ে খাইছি অত বড় রান্না মাথা আজকে রাঞ্চু বুঝছি নগু দিয়ে খাইয়ে আইছি যে মজার তার হারিয়ে আছে ফিশেল মশলা আছে বন্ধু আমারে তুইয়া তোমার মুখে দিবা থামাই দিবি তুমি তো বালা কোনটা হইলা আমারে তুইয়া খাও না আজকে তো দেখি তুমি ও সান সূর্যর কাহিনী ঘটাই দিলে নাম সুরুজ মানি শুরু থাকতে আমার মায়না নিয়ে আমারে ও গুম পাতাই পাতাইয়া গপ করতাম যে সান আর সুরুজ তারা দুই ভাই আছে আর তারা আখটা একদিন গেছে জিয়া হতো বড় ৮ গরুর জিয়া হতো বাদে তারা অন্য ফেট ভরিয়া খাইয়া আইছে মায়ে সান সুরুজরে প্রশ্ন করলা ও ভুতাই তোমরা যে জিয়া হতো গেলাই মাল লাগি খাই কিতা আনলা সুরুজে উঠা কইলা যে আমরা জিয়া হতো গেছি গাম গুমাই খাইয়াইছি ফেট ফেট হইয়া আর সান দেখুন তার নামাতিয়া মার সামনে আইয়া দাঁতর সিফাটা কি এক টুকরা মাংস আইন না মারে দিলা মা তোমার লাগে আমি দাঁতর সিফাত করি একটা মাংস আনছি ওই সময় মায়ে কইলা সুরুজরে একটা অভিশাপ দিলে বলে তুই সারাদিন রইদে জ্বললা ফুরিয়া মরবে এর লাগে দেখো সুরুজ আস্তা দিন রইদে জ্বলে
আর চান্দর লাগি দোয়া করছিলাম চান দিকে তো রাইত আমরা আলো দে ঠান্ডাও রাখে আর তুমি তো বন্ধু আই সূর্য হয়ে গিলা বন্ধুরে থইয়া খাইলিলা তুমিও সূর্যল্লা খান আস্তা জিন্দগি চলবা বন্ধু তুমি ও কথাটা কিল্লা বুঝলে যে আমি তোমার তো ইয়া খাইলিম তুমি এক কথা খালি আমার খানির কথা শুনিয়া তুমি অত কাহিনী আমার কইলা চান সূর্যর কথা কইয়া অভিশাপও দিলাইলা আমি তোমার তো ইয়া কিছু খাইছি না আজ পর্যন্ত কোনো জিনিস তোমার সারা করলাম দিয়া আইনো খাইলা শুনকে দেখো বন্ধু তুমি আমার লাগে লই আইছো এরে আমি আরো খান হইছি কিচ্ছা যত মিচ্ছা তত বুঝছো নি এটা কুসংস্কার এটা অঙ্ক চলে না তোমার তো ইয়া খাইছো কইলা তোমার আমি আজ পর্যন্ত কোনো জিনিস ইয়া খাইলাম না বন্ধু ওগুন বাড়িত নিয়া খাইও বুঝছো নি ডাক্তার সময় পাইছি না এর বাদে কইলা কিলা আমার ভিতরে যাইব কি মুরগর মাংস দিয়ে আমি খাইলিম আমার বন্ধু তো ইয়া আর কাম করা না তুমি আমার লগে আমার বাড়িতে আইও এক লগে এক বর্তন বইয়া নানি তুই ওখানে আবার খাই আমি এখন খাইতে পারতাম না তুমি খাইলাও অসুবিধা নাই আমি তোমারে মনে করিলাও তোমার লাগে আনছি তুমি তোমার খাইলাও আমি অন্য সময় আবার বালা কোনো জিনিস আনলো হইলে তোমার তো মাই নাই আমি তোমার ডাকবো আমি তোমার তুইয়া খাইনি কিছু না বন্ধু এর লাগে আমি যে কষ্ট পাইছি ওই বন্ধু মুরগর মাংস আমার তুই কিলা খাই তোমারে টুস্কি দিছি টুস্কি আর কিছু না উঠে দেখলে দিয়ে গো বাদ উ দিয়ে গো এরা আচ্ছা ঠিক আছে আমার লাগে কোনো ব্যাপার না তুমি এখন যাইতে পারো আমি আমার কাম ছেড়ে যাই তোমার তো আমি তো কিছু খাইতাম না বন্ধু এটা কিন্তু যেইসেই দিছে দুইজন নাই একজন ওকা আপনি ওকা আমার এটা কতে যাও আমি কে শুনে ওগুলো থাকো আমার বন্ধুরই ডাকছে আমার এটা আছে জি হয় আপনারে ঠিক চিনলাম আমারে চিন্তা নেই আপনারে দেখে নানি আমার খুব পরিচিত মানুষ মনে হয় আর কি মানে আমার খুব পরিচিত লাগে আমার আগে মানে যার লগে সম্পর্ক আছে এর চেহারা একবারে আপনার লগে হুবহু মিলে বুঝছেন কিন্তু দুঃখের বিষয় তাই মরে গেছো আচ্ছা যাই হোক আমি এখন যাই আপনার লগে যে মারছি এটা শুরু করি না আচ্ছা ঠিক আছে আপনার লগে পরে যোগাযোগ করবো আচ্ছা আচ্ছা ও যে তাই তাই না আপনার কিতা লাগবে আমার জানি জিগা আমার বন্ধু আত্মার বন্ধু ও আচ্ছা আপনার বন্ধু আমরা দুই বন্ধুর লগে তাইরে মিলবো ভালো ও আমি ও তাই আরো বন্ধু তো তাই মনে করবা আপনার লগে আমি না জানি কিতা মারছি কাম করুকা আপনি যাবকা গিয়া তান্ডে ফাটাবকা তান্ডে আমি কই মনে মানে কিতা মারছি আমি আল্লাহ আমার বন্ধু যে খুশি হইব আমার বন্ধু লোকে মারতে ও বন্ধু তুমি দেখা তোমারে ডাকলা আমি না তোমারে ওই ডাকছেন বলে আমার জি আপনার আসি যে সুন্দর মাশাআল্লাহ সুন্দর নি আমার আপনার- বন্ধু আমার আসছে সুন্দর আপনার চেহারা ছবিটাও খুব সুন্দর হচ্ছে আগে আরো সুন্দর আসলাম ডানুন্ড খাইতাম না আর কোন ডানুন্ড খাইতে পারি না লাগি আগেও তার বডি উডি আর মোটা আছে সুন্দর আসলাম আপনার এখানে দেখাইছে জানুনি এনে আপনার চেহারা নানি আমার আগে যার লগে সম্পর্ক আছে এর লগে আপনারা হুবহু মিলে ও আপনার বন্ধুরে জিকাইলাম আর কি আপনার কথা মানে আপনি খেয়েও তাই কইলে আপনার বন্ধু আপনার সম্পর্কে আর কি একটু তুরা জানলো আমি আবার ওই স্বপ্নে দেখলাম না কিটা এই না আবার জিতে হয়ে গেল না কিটা এর লাগে আপনারা আনাইছি আমি আপনার একটা চিন্তা আমারই দেখি আপনি হাসান আমি মানে স্বপ্ন দেখলাম আর কি একটা চিন্তা মারি দেই আসতে পারেন যে না না স্বপ্ন না আমি আশাও দেখলাম মানে এর লাগান না আমি পুরা পুরা একবারে মনে করলাম ফটোকপি পুরা মিলে এই না আপনার কিতে আসলা আমার বয়ফ্রেন্ড মরি গেছে আচ্ছা অসুবিধা না তাই মরি দিকে আমি 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 আছি আপনার নাম্বারটা দেওয়া যায় ওয়েল নাই ও না আইলে ভাইবে ও না আমরা বইয়া গো ফরি সব সময় দিয়ে বন্ধু অন্য সব সময় আই যে কোনো সময় আইলে আপনার দেশার সময় ভাইবে আচ্ছা তো ঠিক আছে তা আমি এখন যাই কি আচ্ছা 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 এটা বিষয় আপনার পরিচয় কিটা নাম টাম কিছু তো জানলাম না এটা সব তো আপনি আস্তে আস্তে পাইবানি আপনার একটা কথা কই রাখবানি আপনার লোকে যেটা যেটা মারছি না আমি এটা আপনার বন্ধুরে হই না জানো কারণ হইল গিয়া আপনি যদি এটা মাতই আমার তো একটা মান সম্মানের বিষয় বুঝছেন না না এটা কইতাম আমার খুব কষ্ট লাগবে এটা যদি অন্য কেউ জানে বুঝছে কি বাদে তো আমার আর বিয়া শাদি হইতো না এটা কেউ কই না জানি তা আমি এখন যাই কি আর আপনার লগে যেটা মারছি আপনি আমার কথা দুঃখা এটা কেউ লোকে কইতা না এটা খালি আপনার আর আমার একান্ত বিষয় কথা দিছেন তো মনে থাকে যেন যাই কি আচ্ছা
বন্ধু কেউ কোনটা বলে কইতাম না এলা ও বেটা আমারে কইছে কেউরে কোনটা কইতাম না কিতা কইছে তোমারে আমারে কইছে নানি যে আমারে বলে বেটির আগর হাইলে খান লাগে বুঝছনি একবারে অবিকল আমার লাখান আমারে দিকে বলে বেটির জান গেছে কি মায়া লাগে কইছে বাদে কইয়া কেউরে কইতাম না বন্ধু তোমারে কিতা কইছে আমারে তো সমান না 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 এটা কি লইব এক কথা সমান দুইজনটা কইব কিলা না 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 বন্ধু আসলে আসল কথা কোন না আমার লগে বাইঞ্চাইল করে সুন্দর ফুরি দেখিয়া বন্ধু বদলি গেছে আমারও সমান কথা কইছে বন্ধু কইছে তাই আগর লাঙ্গল লাখান বলে লাগে আমারে অবিকল আমি বলে তাই লাঙ্গল লাখান এই কথা তো আমারও কইল এক কথা দুইজনটা কইব কিলা না বন্ধু মনে আমার লগে বাইঞ্চাইল করে সুন্দর ফুরি দেখিয়া আমার লগে ফলটি লই লিছে কিতা বন্ধু চুপচাপ নিরাই বই থাকলা কিতা বিষয় কইলাই না বন্ধু আসল কথা কইলাম না সার খান কইলাই তে বন্ধু যাও কি বাড়ি খাইও তুমি আর আমি যাইরাম কেন এইটাই কিনি বন্ধু ওই বন্ধু কিতার লাগি বড় কষ্ট লাগে বড় কষ্ট পাই না বন্ধু খারাপ খারা এক বেটি লাগি বদলি গেলা সবটা আমারে কইলা সকলটা কইতা ও মোর কথা খান আমারে কইলা বন্ধু বেইমান হয়ে গেলা তুই বন্ধুর আচরণে বড় কষ্ট পাই না একটা কথা যে মানুষ কইতো যে মাটির আর বেটির স্বার্থ যদি ফরি যায় কি ওর বন্ধু বান্ধব আর কি ওর বাই বেড়াতে ওগু বন্ধু ফমান দিলেই হ্যাঁ বড় কষ্ট পাইলাম দাদাদি ও দাদাদি দাদা ওয়ালাইকুম সালাম কিতা বল কাটু চলে দাদাদি সেদিন ডাকছি লাগিতে লাগিছে দাদাদি আমারে ও বাবন ও ভাইয়া উনি যাবে উনি যা কবে মরছে রহমত আর কাটুরালি আই যাইছে খবর জিয়ারত করা তোরে আমি হিদিন ডাকলাম আর আজকে এই জিগাই আমি তোরে কিতার লাগি ডাকলাম তোর তো বড় কায়দা রে না দাদা খায়দা উদয় নাই এদিন একটু মজমর মাঝে আসলাম তো এর লাগে আপনার আর আসলে অত গুরুত্ব দিছি না তখন চিন্তা করে দেখলাম আসলে সেদিন যে কারণে গুরুত্ব দিছি না এটা আমার ভুল হয়েছে মানুষ ঠিক নাই চাচা যাই হোক চাচা আপনার কাছে আইছি আমার একটা ছায়া চাকরির দেওয়ার ব্যবস্থা করি আপনার চাচা এই মুখে লাইন গেট ভালো আছে আমি আর গাঁও থাকতাম না ভিতরে কিতে কিতা করে খালি অশান্তি করে মানুষ বেইমান ই গাঁও তার থাকতাম না কেনে বা কাটুশালী মনো এমন কিতা কষ্ট পাইলাই যে কারণে তুমি গাঁওতার থাকতাই নাই কষ্টের কথা চাচা আর কিতেও কইতাম মনে লগা দুনিয়ার প্রত্যেকটা সম্পর্ক মনে হল লগা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এটা আসলে সময়ের একটা ব্যবধানে মানুষ বদলি যায় বুঝছেন এইটা চাচা লাগে চিন্তা ভাবনা করছি ফোরার মানুষের খান্দা যাইবি নিজের মানুষের দ্বারা আপন মনে করতাম আপনার কাছে দূর হয়ে যাইবি আর থাকতাম না আমার একটা চাকরির ব্যবস্থা করিয়া দিই চাচা চাচাই বলা তোমার একটা চাকরি জোগাড় করে দিলাইলা কিন্তু তোমরা তো জুড়া তুমি এক বন্ধু আর বন্ধু ছাড়া কোনো এখানে যাও না ওখানে চাচাই তো জুড়া চাকরি মিলাইতে পারতা না না আমার জুড়া চাকরি লাগতো না আমি আমার একলা করো দুনিয়াটা আইসি একলা যাইতাম একলা ওই যে মাঝখানে যত সম্পর্ক যেটা ভাতৃত্ব বন্ধন এটা সব বিতা মায়াটা যাইতা সব বিতা চাচার একটা চাকরির ব্যবস্থা করলে আমার জানাই না তুমি আমার খোঁজ খান্তা করিবা চাচারে হ্যাঁ আর তুমি একটু কইয়ে চাচা যাই কি ইসলাম আইসো দেখিবা কিতা বিষয় বালানি আসি আসি তার চাচা আমি যাই কি বুঝছি বাজে মাত মনে খাড়াও খাড়াও তোমার বন্ধু যখন আইছে তুমি খাড়াও জেড ইসলাম আইসো দেখিবা কিতা বিষয় কও জিনা আসা বাদে কই মনে বালানি আসি আসি হবা বাদে কইতা এখানে কখন কইলাও ও একান্ত যদি কোনো গুরুত্বপূর্ণ বিষয় হয় তাইলে ভিতরে আইও কাটুশালীরে বিদায় করে দিমুনে জিনা আসা ইনো আর খাওয়ার মন মানসিকতাও নষ্ট হয়ে গেছে বাদে আই মনে আমি যাইরাম কি চাচা আমি যাইরাম গেছি হবা 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 দুজন খাড়াও তোমরা অত সুন্দর বন্ধুত্ব কিন্তু বর্তমানে তোমরা একজন আরেকজনের ছায়া দেখতে পারো না কারণ কিটা জানো নি আমার তো মনে হয় তুমি তাই কারণ জানো না কারণ না জানলেও আমি কিন্তু জানি
আমি এই এলাকার সম্মানী এবং দাপটি মানুষ। আমি একদিন তোমার টানে ডাক দিছিলাম, কিন্তু তুমি তাই আমার ডাকর কোনো গুরুত্ব দিছ না। তুমি তাই কিতা মনে করো আমার ডাকর বা আমার কথার গুরুত্ব না দিয়া এই এলাকাত কেউ স্বাভাবিকভাবে থাকতে পারবো? পারছে না, আর পারতো নাই, তোমরাও পারছো না। আর আসলে তোমরা যে বন্ধুত্ব, এই বন্ধুত্বটা প্রকৃত বন্ধুত্ব নয়। যদি বন্ধুত্বটা প্রকৃত বন্ধুত্ব থাকতো তাইলে একটা নারীর কারণে তোমরা বন্ধুত্বটা নষ্ট হইতো না। জেড ইসলাম আর কাট্টশালী মনোযোগ দিয়া শুনো, যে নারীর কারণে তোমরা বন্ধুত্বর মাঝে ফাটল ধরছে, ও নারীটা কিন্তু আমার প্রেরিত নারী। ইয়া আল্লাহ ভাই, সব পেস তাইলে সুন্দর গায়ে লাগাইছে। তখন তো আপনারা জানেন যে সবটা, তখন মিলিয়া শুনেন তখন আর খিলা মনে করিল মিলিয়া চলবে। একটা সম্পর্ক যখন ভাঙ্গি যায় তখন মনে করিল আবার নতুনভাবে জোড়া লাগে। এখন তারে দেখলে আমার শরম পড়ে, আমারও হয়তো মানে হেও হয়তো আমারে দেখলে তার শরম পড়ে। সম্পর্কটা আর মধুর হইতো না, কারণ বাঙ্গা পড়ে গেছে। তবে স্বামী একটা বিষয় হইল গিয়ে আরিয়া, আমার এই ঘটনাটা কি একটা জিনিস শিক্ষা লইছে। আমরা আর বন্ধুত্বপূর্ণ সম্পর্কটার মাঝে বন্ধুত্বটা আসিল সত্য, কিন্তু বিশ্বাসটা আসিল। যদি বিশ্বাসটা থাকতো তাইলে হয়তো তৃতীয় পক্ষর কথায় আমরা এই বন্ধুত্বটা নষ্ট হইল না। যদি প্রকৃত বন্ধুত্ব হইতো তাইলে আমি আরো জনের কথায় বন্ধুরও বিশ্বাস করলাম না মানে, বা বন্ধুই আমারও বিশ্বাস করলো না মানে। যাই হোক, তোমরা পরবর্তী প্রজন্ম চেষ্টা করিও প্রত্যেকটা সম্পর্করে টিকাইয়া রাখা, বিশ্বাসের সহিত। কোনো সম্পর্কও যাতে নষ্ট না হয় অবিশ্বাসের কারণে, আর বন্ধুত্বটা যাতে দুশ্মনে পরিণত না হয়। কারণ একটা সম্পর্ক গড়তে অনেক সময় লাগে, আর ভাঙতে একটা অবিশ্বাসও লাগে। জুয়েল বালতি দিয়ে